আজ আমি আপনাদের এমন কিছু মানুষের গল্প বলবো যাদেরকে কেউ একসময় গুনায় ধরেনি, একসময় তাদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। কেউ বিশ্বাস করেনি তারা একদিন ইতিহাস রচনা করবে, কিন্তু আজ তাদের নামই মানুষের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণার প্রতীক। সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই ধরা যাক। একজন সাধারণ চা বিক্রেতা থেকে তিনি যদি একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আপনার বর্তমান অবস্থানই কেন আপনার শেষ পরিচয় হবে। ভাবুন তো, যে ছেলেটিকে স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ দেওয়া হয়েছিল, সে মাইকেল জর্ডানই আজ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড়। তাহলে আজকের একটি ব্যর্থতা কি সত্যি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে? আবার দেখুন মার্ক জুকারবার্গের জীবন। ব্যক্তিগত জীবনে হতাশা, সমালোচনা সবকিছুর মাঝে তিনি এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করলেন যা আজ বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করছে। তাহলে একটি সম্পর্ক ভেঙে যাওয়া কি আপনার জীবনের শেষ অধ্যায় হতে পারে? স্টিফেন হকিং, যার শরীরের প্রায় সব কিছু অচল হয়ে গিয়েছিল, কিন্তু তার চিন্তা, জ্ঞান আর স্বপ্নকে কেউ থামাতে পারেনি। তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী। তাহলে সীমাবদ্ধতা কি সত্যি একজন মানুষকে থামিয়ে দিতে পারে? থমাস আলভা এডিসন অসংখ্যবার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিকবাতি আবিষ্কারে সফল হয়েছিলেন। তার গল্প আমাদের শেখায় ব্যর্থতা মানে শেষ নয়, বরং প্রতিটি ব্যর্থতা সফলতার দিকে আরেকটি ধাপ। অনেকে বলেন বিল গেটসকে একসময় ব্যাংক ঋণ দিতে চায়নি, পরে তিনি এমন সফলতা অর্জন করেন যে সে ব্যাংকের চেয়েও বড় আর্থিক শক্তির অধিকারী হয়ে ওঠেন। এই গল্পের মূল শিক্ষা হলো, আজকেও আপনাকে বিশ্বাস না করলেও আগামীকাল আপনার সফলতায় আপনার হয়ে কথা বলবে। আর অ্যান্ড্রু কার্নেগি, একসময় যারা কাপড় পরে থাকার কারণে যাকে পার্কে ঢুকতে দেওয়া হয়নি, পরবর্তীতে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে সেই সমাজের মানুষের জন্য অসংখ্য জনকল্যাণমূলক কাজ করেছিলেন। আর যদি আপনাকে কেউ অবহেলা করে, কেউ অপমান করে, কেউ আপনাকে ছোট মনে করে, তাহলে আপনি মনে কষ্ট নেবেন না। মনে করবেন আপনার জীবনের গল্পের অধ্যায় সবেমাত্র শুরু। সময় কখনো একরকম থাকে না। আপনি আজ পড়ে গেছেন মানে আপনি শেষ হয়ে যাননি। আপনি আজ হেরে গেছেন মানে আপনি অযোগ্য নন। আপনি আজ পিছিয়ে আছেন মানে আপনি চিরদিন পিছিয়ে থাকবেন না। একদিন ঠিক এই মানুষগুলো অবাক হয়ে বলবে, আমরা বুঝতে পারিনি সে এত দূর চলে যাবে। তাই অন্যের কথায় থেমে যাবেন না, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যান। হয়তো আজ সময় আপনার পক্ষে নেই, কিন্তু সময় বদলাতে বেশি সময় লাগে না। ইনশাল্লাহ আপনার সময়ও একদিন আসবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।